মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়ার ট্রাভেল। আমি এখন অসাধারণ জায়গায় এসেছি গ্যাংটক রোপওয়েতে। তো চলো এই জায়গাটায় আমি আজকে ভিজিট করব গ্যাংটক রোপওয়েতে। তো আমি এমজি মার্গের নিচ দিয়ে চলে আসছি সেই সুন্দর জায়গাটা ভিজিট করতে গ্যাংটক রোপওয়েতে। ডিফারেন্ট কিছু জিনিস তোমরা দেখবে। বন্ধুরা এবার তোমরা দেখে নাও যে হোটেলে আমরা ছিলাম, নাইট স্টে করেছিলাম যে হোটেলে, হোটেল পালখিল। অসাধারণ একটা জায়গা, সেটা হচ্ছে কানাড়া ব্যাংক এটিএম আছে আর তার পাশেই হচ্ছে হোটেল পালখিল। তো বন্ধুরা ঝটপট আমরা লাগেজটা বেঁধে নিচ্ছি। এবার আমরা যাব ডিউরালি বাজার, সেখানে আমরা করব রোপওয়ে রাইড, যেটা হবে মাত্র 10 থেকে 15 মিনিটের আর 165 টাকা টিকিট প্রাইস। আমাদের লাগেজ বাঁধা শেষ আর দেখতে পাচ্ছ আমি নেভিগেশন লাগিয়ে এগিয়ে যাচ্ছি গ্যাংটক রোপওয়ের দিকে। এমজি মার্গের পাশ দিয়ে এই ব্রিজের তলা দিয়ে সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা তোমরা যদি মনে করো গ্যাংটকের রোপওয়ের এই এনজয়টা তোমরা শেষে করবে, মানে শিলিগুড়ি যাওয়ার সময়, তাও করতে পারো। অ্যাকচুয়ালি আমরা সেটাই করলাম, মানে আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি, তো আমরা এমজি মার্গের নিচ দিয়ে সেই রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর গ্যাংটক রোপওয়ের যেটা নিচের পোর্শন, সেই নিচ থেকে আমরা আপে যাব, আপ থেকে আবার ডাউনে আসব। তো আমরা এখন গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড ছাড়িয়ে বেশ অনেকটা চলে এসেছি, আর জাস্ট কিছুটাই গেলেই কিন্তু আমরা তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি এই যে গ্যাংটক রোপওয়ের কাছে। এখানে আমরা বাইকটা পার্কিং করে দেবো, দিয়ে ওপরে উঠে যাব। এখন সময়টা সকাল 9:40 বাজে আর এখানে কোনো লোক নেই। আমরা ভাবছি অ্যাকচুয়ালি এত ফেমাস জায়গা রোপওয়ে পয়েন্ট, তো এখানে লোক নেই কেন? তো আমরা আর্লি মর্নিং চলে এসেছি, বুঝতে পারছি। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু স্টার্টিং হবে সে রোপওয়েটা। অ্যাকচুয়ালি রোপওয়েতে দুই দিক দিয়ে আসা যায়, এই দিক দিয়ে আবার উল্টো দিক দিয়েও আসা হয়। এর আগে যখন আমি প্রথমবার এসেছিলাম তখন উল্টো দিক দিয়ে এসেছিলাম, তো এইবার আমি নেক্সট টাইম আসছি তো এটা পেছন এই দিক দিয়ে অপোজিট ডিরেকশান দিক দিয়ে আমি যাচ্ছি। তো এইখানে টিকিট কাউন্টার, এখানে সবাই টিকিট করার পর বসে ওয়েট করে। তো আমি ফার্স্ট অফ অল এখানে এলাম, একটু ঘুরে দেখে নিই জায়গাটা। তারপর এবার আমরা টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। এই দিকে হচ্ছে সেই টিকিট কাউন্টার, এখানে আমরা টিকিট করব। তো টিকিটের প্রসেসিংটা এবার একটু ডিফারেন্ট আছে, তোমরা দেখে নাও। পুরো টিকিটের প্রসেসটা আমি তোমাদেরকে দিয়ে বলেছি। এখানে কিন্তু অনলাইন টিকিট হবে, হ্যাঁ। টোটাল সিস্টেমটা আমি এখানে তোমাদেরকে জানাচ্ছি, উনি বলবেন আর আমি একটা একটা করে টাইপ করব, আর টোটাল আপডেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপে চ্যাট প্রসেসিং চলবে, যেই প্রসেসিংয়ে অনেক কিছু কোশ্চেন করা হবে, তার অ্যান্সার দিতে হবে, হ্যাঁ। তো সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা কিন্তু এখন চলছে। উনি আমাকে কোশ্চেন করবেন হেড অফিস থেকে, আর আমাকে 1 বাই 1 কিন্তু অ্যান্সার দিতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু চ্যাট চলছে। তো আমার এই চ্যাটে অ্যান্সার দেওয়ার জন্য উনি আমাকে হেল্প করছেন। এখানে কিছু কোশ্চেন করা হচ্ছে, কতজন আছি, কেন ঘুরতে এসেছি, এনি হাউ, তারপরে আমার অনেক কিছুই কোশ্চেন করা হচ্ছে, সেগুলো সব 1 বাই 1 অ্যান্সার দেওয়া হচ্ছে। এতে সমস্যা নেই, এগুলো কিন্তু উনি সব টোটালটাই বলে দেবেন। তো এই চ্যাট প্রসেসটা অনেকক্ষণ চলার পর তারপরে কিন্তু এখানে একটা স্ক্যান আসবে, যেখানে পেড করতে হবে প্রাইস। তো সেখানে প্রায় পেড করা হয়ে যাবে। তারপর তখন আচ্ছা কবে এলাম, কখন এলাম, হ্যাঁ, অল এভরিথিংস কিন্তু এখানে ইনক্লুডিং রয়েছে। তো সেই চ্যাট প্রসেসটা কিন্তু আমাদের এখানে চলছে। এর আগে এমনটা ছিল না, এর আগে জাস্ট আসলাম, টিকিট করলাম, উঠে গেলাম। আর তখন প্রাইসটাও খুব কম ছিল, 45 কি 50 টাকা মতন তখন টিকিট ছিল, কিন্তু এখন সেটা বেড়ে গিয়ে 165 হয়ে গিয়েছে, কি 61 সম্ভবত। তো দেখো বন্ধুরা আমার চেয়ার প্রসেস চলছে। তো আমরা এখানে দুটো মানুষের টিকিট কনফার্মেশন করছি, সাথে বাচ্চা। এই রোপওয়েতে এনজয় করার জন্য দুই দিক দিয়ে আসা যাবে। একটা রোপওয়ে স্টার্ট হচ্ছে এমজি মার্গের স্টেট সোজা গিয়ে যে পয়েন্টটা, আর একটা এমজি মার্গের নিচে দিয়ে এসে আর একটা পয়েন্ট। তো আমরা নিচে দিয়ে এসে এখানে স্টার্ট। তো বন্ধুরা অনেকক্ষণ চেয়ার প্রসেস চলার পর অ্যাক্সিস ব্যাংকের একটা পেজ এলো, যেখান থেকে আমি পেড করতে পারবো অটোমেটিক্যালি। সেইটা স্ক্যানের দ্বারা আমার মোবাইলে চলে এসছে ফোনপেতে। তো আমি এখানে পে করে দেবো, জিপে, ফোনপে সব কিছুই রয়েছে, তুমি যেখান থেকে সাইট থেকে পে করতে পারো। তো সেই প্রসেসটা হয়ে যাওয়ার পর তখন টিকিটটা কনফার্মেশন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে 338 টাকা দুটো মানুষের। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টিকিট কিন্তু সাকসেস, 338 টাকায় আমাদের কিন্তু দুটো মানুষের টিকিট হয়ে গেছে। এবার আমরা কিন্তু ওয়েট করব, কারণ একজন দুজন মানুষকে নিয়ে তো আর যাবে না, 10-12টা না হলে পরে রোপওয়েটা স্টার্ট হবে না। তাই আমরা এখানে ওয়েট করছি। তো দেখে নাও বন্ধুরা গুগল থেকে আমাদের টিকিট কিন্তু চলে এসছে, এই যে স্ক্যান, এই যে টিকিট আমাদের, এই টিকিট নিয়ে আমরা কিন্তু এবার দেখিয়ে চলে যাবো রোপওয়েতে। আর এবার শুরু হলো সামাইরার দুষ্টুমি, এদিকে যাব ওদিকে যাব, পাহাড়ি রাস্তা, কোথায় ধরবো, কোন দিকে যাব। ফাইনালি এবার আমরা লিফটে করে উপরে উঠে দেখতে পাচ্ছ রোপওয়ে আমাদের সামনে, এবার আমরা চেপে যাব রোপওয়েতে।
তো মন আমাদের মানছে না, আমরা সামনে রোপেও দাঁড়িয়ে রয়েছে আর আমরা কতক্ষণে চাপবো, এই একটা তাড়াহুড়ো লেগে গেছে আমাদের। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের এবার টিকিট ভেরিফাই হচ্ছে। তো আমরা গুগল থেকে বের করে সেই টিকিটটা দেখিয়ে দিলাম। এবার উনি স্ক্যান করে এটা ভেরিফাই করে দেখে নেবেন যে টিকিটটা অথেন্টিক কিনা। তো যাই হোক, ওই যে রোপেও এবার টিকিটটা হয়ে যাওয়ার পর এবার আমরা ওখানে যাব। তো আমরা লিফটে করে উপরে এলাম আর এবার এই যে রোপেওতে চেপে যাচ্ছি। ওয়াও, কি এনজয়, মানে ফাটাফাটি লাগছে ভাই, কি বলবো, অসাধারণ লাগছে। তো এই যে আমরা নিচে আছি, এবার নিচ থেকে উপরে যাব, উপর থেকে আবার ডাউনে আসব। এই প্রসিডটা কিন্তু কন্টিনিউ দুদিক থেকেই হবে, মানে একটা যাবে একটা আসবে। এর আগে আমি ওপর থেকে চেপেছিলাম, নিচে এসেছিলাম, এবার আমি নিচ থেকে ওপরের দিকে যাব। তো খুবই ভালো লাগছে আমার। চলো দেখি। এখানে না মানুষজন খুব ভালো, কেউ কিছু বলছে না, যেদিকে খুশি দাঁড়িয়ে ভিডিও করো, যেদিকে খুশি দাঁড়াও, আগে দাঁড়াও, পেছনে দাঁড়াও, সাইডে দাঁড়াও, লেফট সাইডে দাঁড়াও, নো প্রবলেম। আর আমিও না খুব এক্সাইটেড, মানে আমি কি করব, সামনে ভিডিও করব না পেছনে ভিডিও করব না রাইট লেফট, সো ওয়াও, আমি এখন এক্সাইটমেন্টের সঙ্গে আছি। আর বন্ধুরা, আমি এখন রোপওয়েতে আছি। তো চলো এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করছি আর সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাতে পারছি। ততক্ষণের জন্য এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।